আমরা ভলেন্টারি সার্ভিস কেন দেব? এটা আমাদের জন্য অসম্মানজনক নয় কি? আমাদের কাছে স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার, আমরা ওনার বক্তব্যে কোনো দিশা দেখতে পাইনি। আবার মঞ্চে আমরা এটাও দেখেছি যে কিছু ব্যক্তিত্ব ছিলেন, হ্যাঁ ভাইস চ্যান্সেলর ছিলেন, শিক্ষার সঙ্গে যুক্ত, ঠিক আছে, সাহিত্যিক ছিলেন, তিনিও কোনো না কোনো রাজনৈতিক দলের অবশ্যই সমর্থক, এদেরকে রেখেছেন, সেটা আমরা ভুল বলছি না, কিন্তু আপনাদের কি উচিত ছিল না যে ওই জায়গায় এসএসসির চেয়ারম্যান, বোর্ডের সভাপতি, শিক্ষা দপ্তরের ব্যক্তিবর্গরা যারা এই কেস বা এই রিক্রুটমেন্টের সঙ্গে জড়িত তাদেরকে ওখানে রাখা? তাহলে কি একটা ভালো পদক্ষেপ হতো না? তাহলে আপনারাও কিন্তু কোথাও গিয়ে গন্ডগোল করে ফেলছেন। আমরা এটাও দেখেছি, পাস নিয়েও একটা গন্ডগোল হয়েছে। আপনারা পাসটা দিয়েছিলেন, আমরা চেয়েছিলাম যে এরম একটা পাস করা হোক, কারণ যাতে শুধুমাত্র ভেরিফাইড যারা আনটেন্টেড তারাই ভেতরে প্রবেশ করতে পারে। সেখানে গিয়েও আমরা দেখলাম যে অযোগ্যরা ভিড় করলো, আমাদের জিনিসপত্র ছিনতাই করলো, আমাদের পাসগুলো ছিনতাই করলো, পুলিশ কোনো স্টেপ নিচ্ছিল না। তারপরে আবার আমরা এটাও দেখলাম যে ভেতরে নেতাজি ইন্ডোরের ভেতরে একটা সিএম সিকিউরিটির জায়গা, পাস ছাড়া ঢোকা নিষিদ্ধ, সেখানে গিয়ে অযোগ্যদেরকে আমাদেরকে চিহ্নিত করে বার করতে হচ্ছে। যেটা ফ্লোর ছিল, যেটা স্টেডিয়াম গ্যালারি ছিল, সেটার কথা তো বাদ দিলাম, ফ্লোরে পর্যন্ত আমরা 4-5 জনকে 10 জনের ওপরে প্রায় আমরা ঘাড় ধাক্কা ধরে বার করে দিয়েছি, শুধুমাত্র চেক করে করে যে যখনই দেখেছি আপনি কে, মিথ্যা কথা বলছে, আপনি কে, আমি টিচার, আমি সংগঠনের, আমরা বললাম দেখান, প্রুফ দেখান। যখনই দেখলাম টেন্টেড, কে দিয়েছে পাস, বললেন কোনো না কোনো সংগঠনের নেতা, কেউ বললেন ওই স্কুলের টিচার, আমরা সঙ্গে সঙ্গে বার করে দিয়েছি। তাহলে এই জিনিসগুলো কেন হবে? কেন ছিনিমিনি খেলছেন? এখনো কি বোধবুদ্ধির উদয় হচ্ছে না আপনাদের যে আপনাদের দুর্নীতির জন্য আজকে আমাদের এই জায়গায় আসতে হয়েছে? এই জিনিসটা কি আপনারা স্বীকার করে নিতে পারেন না? এখনো বলবেন শুধুমাত্র বিরোধীদের চক্রান্ত? হ্যাঁ, বিরোধীরাও আমাদের সঙ্গে খেলছে না, এটাকে সেটা বলুন তো, কে খেলছে না আমাদের লাইফ নিয়ে? এমন একটা পার্টি আছে বা একটা ব্যক্তি আছে এই পার্টির লোকেদের যারা আমাদের নিয়ে খেলেনি বা খেলছে না? আমাদেরকে রাজনৈতিক লং রাঙানোর চেষ্টা হচ্ছে। কোনো রাজনৈতিক দলে আমরা এখন সমর্থন করি না, কোনো পদে, কোনো বিষয়ে, একটাই বিষয়ে সমর্থন করি, যারা যোগ্যদের যোগ্যতার ভিত্তিতে আমাদের কথা বলবেন, আমাদের ন্যায্য বিচারের কথা বলবেন, তাদের সমর্থন করব। কোন দল কে হন আমাদের দেখে লাভ নেই। একটা স্টার্ট পয়েন্ট, আমরা একটাই ফ্র্যাটার্নিটিতে বিশ্বাসী, যে আমরা সকলে যোগ্য চাকরিহারা, আর কিছুতে বিশ্বাসী নই। এখন ব্যাপার হচ্ছে আমাদের দাবি ক্রিস্টাল ক্লিয়ার, 3খানা দাবি নিয়ে আমরা এগোবো। আমাদের প্রথম দাবি মিরর ইমেজ, আপনি কোথা থেকে বার করবেন, কিভাবে বার করবেন, প্রডিউস করুন ইমিডিয়েটলি। দ্বিতীয়, যোগ্য আর অযোগ্যের লিস্ট আপনি সার্টিফাই করে, এসএসসি কে বলছি, এটা সার্টিফাই করে নিউজ পেপারগুলো এবং ওয়েবসাইটে পাবলিশ করুন। তৃতীয়, আমরা কোনোভাবে নতুন নিয়োগের পথে হাঁটবো না। আমরা নতুনভাবে পরীক্ষায় বসতে পারবো না, কারণ ওটা আমাদের জন্য অসম্মানজনক। আমাদের বিরুদ্ধে বাক কমিটি, সিবিআই কোনো রকম অভিযোগ পর্যন্ত আনতে পারেনি, আমাদের নাম কোনো লিস্টে নেই। তারপরেও আমাকে নতুনভাবে আমার যোগ্যতা প্রমাণ করতে হবে, এতে আমরা অসম্মান ফিল করি, আমরা এটা করতে পারবো না। আমরা স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করছি, আজকে থেকে আমরা স্কুলে যাব না। আমরা কবে থেকে যাব বা আদৌ যাব নাকি সেটা পরবর্তীতে ঘোষণা করব। আর আমরা এবার চরমপন্থী আন্দোলনের দিকে অগ্রসর হব। আমরা কিভাবে আন্দোলন করব তার রূপরেখা আমরা ঠিক করব, আমরা আলোচনা করব। আমাদের বক্তব্য ক্লিয়ার, কোনো রাজনৈতিক রং দেখে নয়, কোনো সংগঠন দেখে নয়, কোনো রকম দল দেখে নয়, সকলে মিলে একসাথে শিক্ষার স্বার্থে, সামাজিক স্বার্থে, অধিকার রক্ষার্থে, ন্যায় বিচারের স্বার্থে, সত্যের স্বার্থে, যোগ্য চাকরিহারাদের সাথে সকলে যারা থাকতে চাইছেন আপনারা থাকবেন, আমাদের পাশে থাকবেন, একদম এটাই আমাদের বক্তব্য। আমরা ওখানে কেন গিয়েছিলাম, কি করতে গিয়েছিলাম, যাওয়াটা কি উচিত হয়েছে কিনা, বা আমরা গিয়েছি বলে একটা অংশ আছে যারা ভুলভাবে আমাদেরকে সরকারের দালাল বলে দাগিয়ে দিয়ে একটা অন্য ধরনের
আমাদের সাংগঠনিক জায়গাগুলোকে ভাঙার চেষ্টা করছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে শেষবারের মতো গিয়েছিলাম এই দরবার করতে, কি আমাদের দাবিটা কিন্তু খুব স্পষ্ট ছিল এবং আমরা যে দাবিটা বলতে পারবো সেটা আমরা জানতাম না, কারণ আগের দিন কেন, যেদিন আমি বক্তব্য দিতে উঠছি তার আধ ঘন্টা আগেও আমরা জানতাম না যে আমার বক্তব্য দেওয়ার সুযোগ আছে ওখানে। আমাদের বক্তব্য দালালি করার মতো ছিল না। যারা বলছেন তারা আসলে অন্য রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন এবং আমাদের ছেলেদের মধ্যেও অনেক রকমের অংশ আছে এবং আমাদের গ্রুপগুলোতেও অযোগ্য ক্যান্ডিডেট ঢুকে আছে এবং তারা বিভ্রান্ত তৈরি করতে চাইছে। আসল বক্তব্যটা কি সেটা ভালো করে শুনে নিন। আমার প্রথম বক্তব্য ছিল এটাই যে যতদিন পর্যন্ত, যেহেতু আমাদের চাকরি যাওয়ার জন্য আমরা দায়ী নয়, রাজ্য সরকারের দুর্নীতি দায়ী, তাই রাজ্য সরকারকে অ্যাসিওর করতে হবে যতদিন না রিভিউ টু কিউরেটিভ এই সামগ্রিক প্রক্রিয়ায় আমাদেরকে স্বচ্ছ প্রমাণ করে আমাদেরকে রিক্রুটমেন্ট না করতে পারে ততদিন টার্মিনেশন করা যাবে না, ততদিন আমাদেরকে পুরো বার করা যাবে না। তার জন্য আইন আছে, প্রভিশন আছে, সেটা রাজ্য সরকার তৈরি করুক। এটা ছিল প্রথম দাবি। দ্বিতীয় দাবি আমাদের কাছে খুব আরো বেশি ক্লিয়ার। কি বলতে গিয়েছিলাম ওখানে, লাস্ট বলতে গিয়েছিলাম ওএমআর এর মিরর ইমেজ দিতে হবে এবং যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি, এসএসসি কে স্ট্যান্ড নিতে হবে, এসএসসি কে যথার্থ স্ট্যান্ড নিতে হবে এবং দক্ষ উকিল দিতে হবে। এইগুলো ছিল আমাদের দাবি। এই দাবিটা কি সকলের দাবি নয়? মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আমরা সহমত নই। কেন সহমত নই? আংশিক সহমত পোষণ করেছিলাম প্রথমে, কারণ আমরা ভেবেছিলাম যে উনি তাহলে বোধহয় ওই আইনি বলে আমাদেরকে টার্মিনেশন করবেন না এবং আমরা আপাতত বলবৎ থাকবে। কিন্তু পরে আমরা বুঝতে পারছি আসল ব্যাপারটা এটা নয়। আসল ব্যাপার, আমরা কোনো ভলেন্টিয়ারি সার্ভিসে যেতে চাইছি না। কেন ভলেন্টিয়ারি সার্ভিসে যাব? ভলেন্টিয়ারি সার্ভিসে আমরা যেতে চাইবো না। আমাদের শুনতে হলো যে আমরা আগে যোগ্যদের বুঝে নিই, তারপরে আমরা আবার অযোগ্যদেরও বুঝবো। অযোগ্যদেরকে বোঝার কি আছে? একটা স্ট্যান্ড নিতে হবে, একটা স্ট্যান্ড নিতে হবে। আমরা দাঁত ভাঙতে দেবো না। আমাদের একটা স্ট্যান্ড যোগ্যদের পক্ষেই নিতে হবে, যোগ্যদের পক্ষেই নিতে হবে এবং যোগ্যদের পক্ষে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই হয়েছে সহ্য করা, অনেক সহ্য করা হয়েছে, আর নয়। ওএমআর এর মিরর ইমেজ বের করতেই হবে এবং যোগ্য সুপ্রিম কোর্ট এটা করে না। সুপ্রিম কোর্ট মডালিটি ঠিক করে দিতে পারতো, সেটা করেনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রিভিউ বা কিউরেটিভ আমাদের কাছে এখনো সুযোগ আছে, সেই সুযোগটা কিন্তু আমাদেরকে ধরতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম বক্তব্য। এবং আমরা শনিবারের মধ্যে আন্দোলন ডিক্লেয়ার করব। অলরেডি আংশিক আলোচনা সম্পন্ন হয়ে গেছে। আমাদের আন্দোলনের ডেটটা নিয়ে সংশয়, আন্দোলনের পদ্ধতি আমরা ঠিক করে ফেলেছি, এখনই জানাচ্ছি না। আন্দোলনের পদ্ধতি আমরা ঠিক করে ফেলেছি, ডেটটা নিয়ে আমরা সংশয়। আমরা খুব শিগগিরই, অতি শিগগিরই, সময় নষ্ট না করে সেই পথে এগোবো। আর দ্বিতীয়ত, কোনো উচ্চ পদাধিকারীকে যাব না আমরা, এটা নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী দলনেতা, যে কোনো পার্টির নেতা, মুখ্যমন্ত্রী, সর্বস্তরের উচ্চ পদাধিকারী যারা আছেন, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা যোগ্যদের কিভাবে তাদের স্বার্থ রক্ষা করা যায় সেটা আপনারা দেখুন। আমরা তাদের কাছে যাব।